হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির। তো চলো জানি আগে সেই তথ্যগুলো কী রয়েছে। ওয়েস্ট বেঙ্গল এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি অল ওয়েটিং বঞ্চিত চাকরি প্রার্থী নবম, দশম, একাদশ, দ্বাদশ প্রত্যেকের বঞ্চিত চাকরি প্রার্থীরা কিন্তু আজও রাস্তায় বসে রয়েছে। এদিকে সকল তথ্য নিয়েই মামলা চলছে কলকাতা থেকে হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত। আজকে নিউজটা উঠে এসছে, খুব গুরুত্বপূর্ণ নিউজ। প্রথমেই বলবো আরেকবার, যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে আর ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে, কারণ অনেক ইম্পর্টেন্ট তথ্য রয়েছে যেটা জানা অতি প্রয়োজনীয়। সুপ্রিম কোর্ট জানিয়েছে মুচলেখা দিয়ে স্কুলে যোগ দিতে হবে তাদেরকে, চাকরিহারাদেরকে। কিন্তু আজ সোমবার, মানে গত সোমবার, স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী যোগ দিলে তারা কার্যরত মুচলেখা দিচ্ছেন না। সেই সংক্রান্ত কোনো নির্দেশ নেই সরকারি স্তরে। এতে আদালতের নির্দেশ অবমাননা হবে কি না তা নিয়েই প্রশ্ন উঠছে। 2016 স্কুল সার্ভিস কমিশনের এসএসসির প্যানেলে থাকা 26,573 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে যায় কলকাতা হাইকোর্টের নির্দেশে। সেই নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে যান শিক্ষক ও শিক্ষাকর্মীরা। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশের ফলে আপাতত চাকরির বহাল রয়েছে তারা। তবে শীর্ষ আদালতের শর্ত, যতদিন বিচার প্রক্রিয়া চলবে ততদিন চাকরিতে বহাল থাকবেন তারা। পরে বেআইনি নিয়োগের অভিযোগ যার বিরুদ্ধে প্রমাণিত হবে তার শুধু চাকরি যাবে না, তাতে এতদিনে পাওয়া বেতন টাকা ফেরত দিতে হবে। এমনকি এবার যখন তারা স্কুলে যোগ দেবেন তখন এই বেতন ফেরত দেওয়ার সংক্রান্ত মুচলেখা দিতে হবে। এখন উঠে আসছে সেই মুচলেখার প্রসঙ্গ। গরমের ছুটি শেষ, গত সোমবার স্কুল খুলছে। পড়ুয়ারা স্কুলে আসবে 10 জুন থেকে। সোমবার থেকে আসবেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। শিক্ষকদের অভিযোগ, এই মুচলেখা সংক্রান্ত বিজ্ঞপ্তি স্কুল শিক্ষা দপ্তরে প্রকাশ না করায় ধোঁয়াশা তৈরি হয়েছে। কারা এই মুচলেখা নেবে সেটা স্পষ্ট নয়, কাদের থেকে নেওয়া হবে সেটাও স্পষ্ট নয়। প্রধান শিক্ষকদের একাংশে সুপ্রিম কোর্টের নির্দেশ না মানলে শেষ পর্যন্ত আদালত অবমাননা দায়ে তাদের গড়তে হতে পারে। নিজেদের যোগ্য বলে দাবি করা শিক্ষকরা কোনো মুচলেখা দেবেন না। তাদের দাবি, সুপ্রিম কোর্ট শুধু অযোগ্য শিক্ষকদের মুচলেখা দিতে বলেছে। যোগ্য শিক্ষক শিক্ষিকা 2016 অধিকার মঞ্চ পক্ষ মেহবুব মণ্ডল রবিবার বলেন, সুপ্রিম কোর্টের অর্ডারে স্পষ্ট বলা হয়েছে যাদের নিয়োগ অবৈধ বলে অভিযোগ উঠেছে কেবল তাদেরই মুচলেখা দিতে হবে, আমাদের দিতে হবে না। জোর করে আমাদের মুচলেখা নিয়ে গেলে আইনগত ব্যবস্থা নেব। প্রধান শিক্ষকদের মতে কারা যোগ্য কারা অযোগ্য সেই পার্থক্য তারা কীভাবে বিচার করবেন? তাই মুচলেখা ছাড়াই সোমবার স্কুল ও শিক্ষাকর্মী যোগ দিলে তাদের এই নিয়ে কোনো আপত্তি করার জায়গা নেই। শিক্ষা দপ্তরের কর্তারা চুপ। এক কর্তা শুধু বলেন বেআইনি নিয়োগ কাদের হয়েছে সেটা তো স্পষ্টই নয়। এখন কোনো শিক্ষক কি নিজে থেকে তার নিয়োগ বেআইনিভাবে হয়েছে বলে মুচলেখা দেবেন? এটা তো এখন পর্যন্ত স্পষ্ট হয়ে আসেনি। কোনো স্পষ্ট আমাদের সামনে কোনো তালিকা নেই যে আমরা তাদের কাছ থেকে কোনো মুচলেখা নেওয়ার জন্য প্রস্তুত থাকব। তো এই রয়েছে সেই সমস্ত তথ্যটা। দেখা যাক কী তথ্য আরও উঠে আসছে, সমস্ত তথ্য নিয়ে